কাছাড় জেলার ভোট গণনা আপডেট প্রথম রাউন্ড। কাছাড় জেলার 3টি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের প্রথম রাউন্ডের ভোট গণনার ফলাফল প্রকাশে এসেছে। শুরুতেই বিভিন্ন আসনে এগিয়ে রয়েছে বিজেপি ও কংগ্রেস প্রার্থীরা। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী কৌশিক রায় পেয়েছেন ৮,০৫৩ ভোট, কংগ্রেস প্রার্থী ডাক্তার শান্তিকুমার পেয়েছেন ৫,০৭৬ ভোট। বর্তমানে ৭,৪৭৭ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কৌশিক রায়। সোনাই বিধানসভা কেন্দ্র প্রথম রাউন্ড শেষে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর পেয়েছেন ৬,২১৯ ভোট, অগত প্রার্থী করিম উদ্দিন পেয়েছেন ৩,১৮০ ভোট। এখানে ৩,০৩৯ ভোটে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। উদারবন্দ বিধানসভা কেন্দ্র প্রথম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা পেয়েছেন ৬,৫০৮ ভোট, কংগ্রেস প্রার্থী অজিত সিং পেয়েছেন ১০,০৩৮ ভোট। ৫,৪৭০ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা। সারাংশ প্রথম রাউন্ডের ফলাফলে কাছাড় জেলার 3টি আসনের মধ্যে 2টি আসনে বিজেপি এবং 1টি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে। পরবর্তী রাউন্ডগুলির দিকে এখন নজর সকলের। এদিকে জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিলচর বিধানসভা আসনে ৮৪৩ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। প্রথম রাউন্ডের পর তিনি পেয়েছেন ৫,০৭৯টি ভোট এবং বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় পেয়েছেন ৪,২৩৬ ভোট। সো আমার ইতিমধ্যে ইয়াতে শিডিউল মতে কাউন্টিংটো আৰম্ভ হৈছে। সো 8:30 আমাৰ ইভিএম কাউন্টিংটো ইয়াতে গোটেই 7টা এলএসি কাৰণে আৰম্ভ হৈ গৈছে। ইতিমধ্যে আমি গোটেইখিনি চাইছোঁ। অলমষ্ট প্ৰত্যেক এলএচিতে আমি ছেকেণ্ড বা থাৰ্ড ৰাউণ্ডতে এতিয়া কাউণ্টিঙত আছোঁ। এখন ৰাউণ্ড অলমষ্ট আমাৰ ফাইনেলাইজো হৈ গৈছে। ছেকেণ্ড ৰাউণ্ডৰ ৰিজাল্টটো ফাইনেলাইজ এতিয়া মৰলেছ হৈ আছে। এণ্ড আমি আশা ৰাখিছোঁ এনেমতে গোটেইখিনি ভালকৈ সুচাৰুৰূপে চলি আছে। তো কোনো কেণ্ডিডেটৰ কোনো ধৰণৰ কমপ্লেইন নাই ইয়াতে। এণ্ড তেনে কৰিলে আমি আশা ৰাখিছোঁ বাই ইভিনিং 5 or 6 PM আমি গোটেইখিনি প্ৰচেছটো শেষ কৰিব পাৰোঁ। ঠিক আছে। আসাম বিধানসভা নির্বাচন 2026-এর আজকে এক অন্তিম দিন, কাউন্টিংয়ের দিন আমাদের। আমরা পুরো আসামে আজকে কাউন্টিং হচ্ছে, পুরো দেশের সঙ্গে অন্যান্য রাজ্যে যেগুলোতে হচ্ছে তাতেও আমরা দেখতে পাচ্ছি সব দিকে মোটামুটি কাউন্টিং আরম্ভ হতে যাচ্ছে। তো আসাম এবং বিশেষ করে বরাক উপত্যকার জন্য আজকে একটা বিশেষ দিন আমাদের জন্য, যেহেতু 1 নম্বর আমি 118 নম্বর শিলচর বিধানসভাতে আমি ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টি। তো আমি আমার দলবল নিয়ে সবাইকে নিয়ে কাউন্টিং এজেন্ট নিয়ে আমি এসেছি এবং আমার মনে হয় এখনই কাউন্টিংটা শুরু হবে এবং ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশে 3 নম্বর বারের মতন সরকার গঠন করতে যাচ্ছে এবং আমরা নিশ্চিন্তভাবে বলতে পারি যে একটা বিশাল বড় মার্জিনে অভূতপূর্ব একটা ভার্ডিক্ট আসামের জনসাধারণ আমাদেরকে দিচ্ছে এবং এটা আজকেই আমাদের কাছে আসবে। এবং শিলচরেও বিশেষ করে যেভাবে ভোট হয়েছে, ইলেকশনের দিন যেভাবে ওয়েদার ছিল এবং বিশাল পরিমাণে প্রায় 83-84% ভোট কাস্ট হয়েছে, আমরা নিশ্চিন্তভাবে বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি শিলচর বিধানসভা চক্রে এক বিশাল ব্যবধানে জিততে চলেছে। কাউন্টিং শুরু হয়েছে, কি এটাই কি তৃতীয়বারের মতো মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে এবং বিপুল মার্জিনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা বিজয়ী হবেন, এইটাই আমার আশা। বরাকে আমার 13টা সিটের মধ্যে এনডিএ 10 থেকে 11টা সিট লাভ করবে। যেহেতু উদারবন্দ থেকে আপনি প্রথম ইলেকশন খেলাই যাচ্ছে, উদারবন্দ কি যেহেতু আপনার এগেইনস্টে একজন প্রাক্তন মন্ত্রী আছিল অভিজিৎ, আমি আশাবাদী উদারবন্দের জনগণ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি যে আস্থা এবং বিশ্বাস, মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপরে যে ওনাদের আস্থা এবং বিশ্বাস, ওনারা বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টিকে বিজয়ী করবেন। এখন কিছুক্ষণ পরেই আপনারা এটার প্রমাণ পাবেন। এখন অঙ্ক করিনি, এখন কিছু সময় আপনারা অপেক্ষা করেন, আপনারা জানবেন।